ইব্রাহিম সহ আমার সামনে উপস্থিত আমার পাশে উপস্থিত আমার সন্তান সমতুল্য ছাত্র দলের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে অনেকদিন পরে ছাত্র দলের ফলকেরাও এসে আমার সেই সোনালী অতীত সোনালী দিনের জনি যেভাবে সুন্দরভাবে কথা বলেছে, ফরিদ ভাই কথা বলেছে, আসলে কর্মশালার বিষয়ে ওনারা যেভাবে কথা বলেছেন আমার মনে হয় কথা বলার আর কিছু নেই। আর আমি এই ব্যাপারে অনেক কিছু বুঝি না। আমার এক মেয়ে আছে, আমি যখন বাইরে যাই সে সময় মেয়েরে বলি যে ভাই মা একটু এসে দেখতেন যে কি ঘটনা। তারপরে এখন সত্যিকার অর্থে তাল মিলিয়ে চলতে গেলে এটারও প্রয়োজন রয়েছে, এটাও দরকার। এক সময় এর সাথে আমরা পরিচিত ছিলাম না, কিন্তু এখন রাজনীতি করতে গেলে, সমাজের সাথে চলতে গেলে, ব্যবসা বাণিজ্য করতে গেলে আজকাল এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। আজকে তোমরা যারা এখানে উপস্থিত রয়েছো, আমি শুধু একটি কথা বলবো, ছাত্র রাজনীতি করেছি যে সময়, ওই দিনটাকেই আসলে সোনালী দিন মনে হয়। তারপরে বিএনপি সেক্রেটারি হয়েছে, সভাপতি হয়েছে, আহ্বায়ক হয়েছে, সদস্য সচিব হয়েছে, কিন্তু ওই সোনালী দিনটা কিন্তু আমরা আসল আর পাই নাই। ওইটাই আমাদের জন্য সত্যিকার অর্থে ভালো দিন ছিল। এর একটাই মাত্র কারণ, ওই সময় আমাদের বাগেরহাট জেলায় মুস্তাফিজুর রহমানের সাহেবের মতো নেতা ছিল বিধায় আমরা সোনালী দিন উপভোগ করতে পেরেছি। আমরা মুস্তাফিজুর রহমানের মৃত্যুর পরে আর কিন্তু সত্যিকার অর্থে আমরা ওই জাতীয় নেতা আমরা পাই নাই। কিছুদিন আগে আমাদের বাগেরহাট জেলা নিয়ে যে ষড়যন্ত্র হলো, অগ্রণী ভাগে আমাদের পরিচয়ও ছিলেন। আসন কাটার জায়গা হলো না, আসন কাটলো যে বাগেরহাটে, কারণ আমাদের সেই নেতা মুস্তাফিজুর রহমান সাহেবের মতো নেতা নাই বিদায় আমাদের বাগেরহাটকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। আজকে নেতার প্রয়োজন আছে। আজকে তোমরা যারা এখানে উপস্থিত রয়েছো, আগামী দিনে আমার বয়স হয়ে গিয়েছে, আমার বয়স কিন্তু এখন কম না, আমার 55 বছর বয়স। ফরিদ ভাই হয়তো 1-2 বছর বড় হতে পারে, বা 3-4 বছর